প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার সামনে যে লোকটাকে দাঁড়িয়ে থাকা দেখছেন, আমি ওনার সাথে কিছু কথা বলবো। এখানে অসংখ্য লোক দেখতে পাচ্ছি আমি এখানে। তো উনি কেন এসেছেন এবং আমি কিছু জিনিসও দেখতে পাচ্ছি যে এখানে চাউলের বস্তা আরও কিছু আছে। তো এই বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দিবেন। আমার পরিচয় আমি সাইফুল খন্দকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক। খন্দকার সেলিম জাহাঙ্গীরের ছোট ভাই, আলী আকবর খন্দকারের ছেলে। এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল আমার বাবা, আমার মেজো ভাই। তো আপনাকে আমি এখানে দেখতে পাচ্ছি কিছু মাল সামানা নিয়ে এখানে আসছেন। আসলে কেন আসছেন, কী জন্য আসছেন, এই বিষয়ে একটু যদি বলতেন। আমি আসছি, এটা আমার খুব কষ্ট। আজকে আমার বাবা, আমার মেজো ভাই এই বাড়িতে বসে থেকে নির্বাচন করেছে। আব্বাও চেয়ারম্যানই করেছে, আমার মেজো ভাই চেয়ারম্যানই করেছে। ওই দাদা আমার মেজো ভাইয়ের বন্ধু। আমরা তো এক পরিবারের সন্তান, আমরা হিন্দু মুসলমান, কিন্তু আমরা জাতি হলো দুটা, একটা পুরুষ একটা মহিলা। এনাদের সাথে মিশতে আমরা ভাই ব্রাদার হিসাবে দীর্ঘ টাইম এই বাড়িতে থেকেই আমরা নির্বাচন করছি। আমি জানতে পারলাম এই বাড়িটা নিলাম হয়ে গেছে, ওনার লোন ছিল, আমি এটা জানতাম না, পরে জানতে পেরেই আমি চলে আসছি তার দাদার সঙ্গে বৌদির সঙ্গে দেখা করতে। ইনি অজস্র পরিমাণ আমাদের খানাপিনা করেছে, 6 লোকে খানাপিনা করেছে। আজকে তার পাশে এসে আমাদের দাঁড়াতে হচ্ছে, খুব কষ্ট লাগে এইসব বিষয়। যাই হোক, উনি যে বিপদে পড়ছে, আমরা সহযোগিতা করবো যেন বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করে। তো যাই হোক, আমি এখন ঠিক ওই মানুষটার কাছে যাব। আপনার একটু পরিচয়টা দিবেন। আমার নাম শ্রী অধীরচন্দ্র বসাক। আপনার গ্রামের নাম? গ্রাম শ্রীকৃষ্ণপুর। আচ্ছা, যাই হোক, তো এই যে মানুষটা এতক্ষণ কথা বললো, ওনাকে চেনেন আপনি? হ্যাঁ, আমি চিনি। উনি কে বা? বড় ভাই। তো যাই হোক, এই যে আপনার কাছে আমি দেখতে পাচ্ছি উনি আপনার জন্য কিছু সামগ্রী এনেছে। তো ওনার জন্য আপনি কিছু কথা বলেন আর কি। ওনা যে আপনার কাছে এসেছে, আপনার খোঁজ খবর নিচ্ছে, ওনার বিষয়ে কিছু একটা কথা বলেন। ওনাদের জন্য কি কথা বলবো স্যার, কারণ যতদিন বেঁচে থাকবো ততদিন তালাশের বুকে আপাতত ওই খন্দকার বংশকে আমরা বলবো না কোনোদিন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। তো শেষবেলায় আমি আরেকটু সেই আমাদের সাইফুল ভাইয়ের সঙ্গে কথা বলবো। এই যে আপনি পদক্ষেপ নিয়েছেন, এই সমাজে তো এই গ্রামে অনেক মানুষ আছে কিন্তু তারা কিন্তু আসে নাই, অনেক টাকাওয়ালা আছে। আপনি কেন আসছেন এখানে এইভাবে? আমরা আসছি, আমাদের চলাফেরাটাই, আমি খন্দকার ফ্যামিলি, সেলিম জাহাঙ্গীরের ফ্যামিলি, আলিগড়ের ফ্যামিলি, এরা হলো হতদরিদ্র মানুষের, বিপদ আপদ মানুষের পাশে দাঁড়ানো। এদের কাজই হলো এগুলো। আমরা আসছি কোনো ভেদাভেদ না রেখে, কোনো হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ না, আমরা সব ভাই ভাই এই সমাজেই বসবাস করি। তাই উনি বিপদে পড়ছে বিধায় আমরা আসছি। অনেক সমাজে অনেক টাকাওয়ালা লোক আছে, তারাও পারতো আমাদের মতন করে পাশে এসে দাঁড়িয়ে তাদের সহানুভূতি করা। আমি তাদেরকে আহ্বান করব, তারা যেন এদের পিছনে আসে দাঁড়ায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এখন দেখলেন, ওনার কথা শুনলেন। এই ভিডিও থেকে আপনারা অবশ্যই শিক্ষা নেবেন যে শুধু নিজে ভালো খাবো পরবো না, অন্যকেও ভালো। এখন আমি কিছুটুক দেখাবো। দেখেন, উনি নিজ হাতে সেই পণ্যগুলো তাদের হাতে তুলে দিচ্ছেন তার প্রিয়জনদের কাছে। আমি কিছুটুক দেখানোর চেষ্টা করব। হাফিজ ব্লগের সঙ্গে থাকুন। তো এখানে একজন আছে, আমি ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, আসসালাম। আপনার পরিচয়টা দিবেন একটু। আমার নাম মাহমুদুল ইসলাম মুকুল, আমি তারা সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামের, শ্রীকৃষ্ণপুর আমার পাশের গ্রাম। এই যে এই মানুষটা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, ওনাকে আপনি চেনেন? জি, সাইফুল ভাই অনেক পরিচিত একজন লোক। ছোটবেলা থেকেই আমি তারাস কলেজে যখন পড়াশোনা করেছি তখন সাইফুল ভাইয়ের সাথে রাজনীতি করেছি। তার বাবার সাথে আমার বাবার রাজনীতি করেছে একই সাথে। সাইদ ভাই, ওনার মেজো ভাই, যিনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। উনি এই এলাকায় চেয়ারম্যান জনগণের প্রত্যক্ষ ভোটে, এবং জনগণের সাথে তার একটা আত্মার সম্পর্ক ছিল যা জনগণ কখনো ভুলতে পারবে না। এমন একটা ফ্যামিলির সদস্য ওনার। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। উনি এই যে কার্যক্রম করছে, আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে যদি আমিও দিতে পারতাম ভাইয়ের সাথে কিছু সহযোগিতা, তাহলে আমিও খুব খুশি হতাম, এবং আরও 2-1টা ফ্যামিলি তারাও খুশি হতো এবং সন্তুষ্ট হইত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় বন্ধুরা, আজকে বিদায় নেব। যাবার বেলা একটা কথা বলে যাই, যার পেট ভরা আছে তাকে খাওয়াবেন না, যে অনাহারে আছে, কষ্টে আছে, তার খোঁজ নিন এবং তাকে খাওয়ান। প্রিয় বন্ধুরা,
সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।